ল্যাং খাবো, শক্তি, হরি, হরির ল্যাং খুব ভালো। হরি তুমি কোথায়? কি গো, কি এত ভিড় করছো? একটা সূত্র মেলাবার চেষ্টা করছি গিন্নি, একটা সূত্র। সকাল থেকে তো কিছুই খাওনি। নাও এই পান্তুয়া দুটো খাও দেখি। পান্তুয়া? হ্যাঁ গো হ্যাঁ, মাসিমার জন্য কিনেছিলাম, তা যাওয়া তো আর হলো না। এখন তোমাকে এগুলো খেতে হবে। বাহ, বেশ ভালো তো খেতে। আচ্ছা গিন্নি, মাসি বুঝি পান্তুয়া খুব ভালোবাসে? শুধু মাসি কেন, সব মেয়েরাই ভাজা মিষ্টি পছন্দ করে। এই ধরো পান্তুয়া, গজা, নিকুতি, এই তারপরে ল্যাংচা। কি বললে? ল্যাংচা? হ্যাঁ ল্যাংচা। আমি তো খুব ভালোবাসি। যদিও আমাদের কৃষ্ণনগরের ভোলা ময়রা ভালো ল্যাংচা বানাতে পারে না গো। পেয়ে গেছি গিন্নি, মনে হয় পেয়ে গেছি। কি পেয়ে গেছো? জানি না 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 না, আমি অন্য কিছু খাবো না। ও মা, আমায় এনে দাও না সেই হরির। রানী নির্ঘাত ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। আমায় এনে দাও না হরির। ও রানী, রানী, ও রানী, আর ঘুমের মধ্যে কি বলছো? কি এনে দিতে হবে তোমায়? ল্যাং খাবো। বাবা, ল্যাং এ তো ঘুমের মধ্যে ল্যাং ল্যাং করতে করতে লাথি মেরে দিল। এ বাবা, লাথির কি জোর! আর একটু হলেই তো খাট থেকে পড়ে যেতাম। রানী, ও রানী, কথা বলছো না কেন? আরে ওঠো না, ওঠো ওঠো ওঠো, চোখ খোলো। ও রানী, আরে এ তো মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। এই, কে কোথায় আছো? দাসী, রক্ষী? আজ্ঞা করুন মহারাজ। আরে এক্ষুনি গিয়ে রাজবৈদ্যকে ডেকে আনো। বলবে রানীমা সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। আমি এক্ষুনি ডেকে আনছি মহারাজ। এই, তুমি জল আর পাখা নিয়েছো। রানী চোখে মুখে জলে ঝাপটা দিয়ে পাখার বাতাস করো। আমি এক্ষুনি আনছি মহারাজ। বুঝলে গিন্নি, এই যে রাত থাকতে থাকতে বেরিয়ে পড়া গেল, এতে একরকম ভালোই হলো বলো। সে আর বলতে, সূর্যি ঠাকুর মাথার উপর চড়ার আগেই আমরা তোমার মাসির বাড়ি পৌঁছে যাব গো। আর পৌঁছে গেলেই যত রাজ্যের আরাম। হ্যাঁ, কদিন শুধু খাও দাও আর শুয়ে বসে কাটিয়ে দাও। তুমি শুয়ে বসে কাটিয়ে দিতে পারবে, কিন্তু আমি কি পারবো? বলি কতদিন বাদে মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছি, তাকে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াতে হবে, হাতে পায়ে তেল মালিশ করে দিতে হবে। আহারে, বুড়ি মানুষ বলে কথা। বুঝলে গিন্নি, তোমায় যত দেখি না অবাক হয়ে যাই। কখনো কঠিন মুখরা, কখনো আবার মনের মধ্যে কত দয়া, কত ভালোবাসা। থাক থাক, আর মন রাখা কথা বলতে হবে না। হ্যাঁ, কি হয়েছে মহারাজ? রানীমার কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না। মনে হয় ওই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে কি সব আবল তাবল বকছিল, আর ওই সব বকতে বকতেই তো জ্ঞান হারালো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে জ্ঞান হারানো, এ তো ভালো কথা নয়। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি। নারীর গতি যে দেখছি অত্যন্ত ক্ষীণ, এ তো ভয়ঙ্কর রকমের শারীরিক দুর্বলতার লক্ষণ। আচ্ছা আচ্ছা, উনি কি ইদানিং ওই ভালো করে খাওয়া দাওয়া করছেন না? সে তো আমি ঠিক বলতে পারবো না। ঠিকই ধরেছেন রাজবৈদ্য। আজ বেশ কিছুদিন হয়ে গেল রানীমা মুখে দুটোটি অবধি কাটছেন না। সামনে খাবার ধরলে মুখে কিছু ভালো লাগছে না বলে সরিয়ে দিচ্ছেন। সে কি কিছুদিন ধরে রানী খাচ্ছে না? না 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 না, এ তো ভালো কথা নয়। তা তুমি হচ্ছ রানীর খাস দাসী, তা তুমি আমাকে জানাওনি কেন? চিন্তা করবেন বলে রানীমা জানাতে বারণ করেছিলেন মহারাজ। মহারাজ,
আমি ওষুধ তৈরি করে নিয়ে আসছি। 1 ঘন্টা অন্তর এটা খাওয়ালেই রানীমার জ্ঞান ফিরবে বলে আমার বিশ্বাস। রানী, ও রানী, চোখ খোলো রানী, কথা বলো। ও রানী, বলো না। হরি হরি মহারাজ, রানীমার মনে হয় জ্ঞান ফিরে এসেছে। রানীমা হয়তো কিছু বলতে চাইছেন মহারাজ। বলো রানী, বলো, কি 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 বলবে, বলো বলো। হরি হরি হরি? কি বলছো রানী? হরির নাম তো মানুষ শেষ সময় করে। হায় হায় হায়, এ কি হলো? হরি খবরটা পাওয়ার পর আমি কেমন হতবাক হয়ে গেছি। আমার মাথা তো কোনো কাজ করছে না। রানীমার গোষ্ঠীটা বিচার করতে বসেছিলাম। তা বিচার করে কি বুঝলেন? বিচার করে দেখলাম রানীমার গ্রহের অবস্থান এখন খুবই খারাপ। শনি আর রাহু যেভাবে মুখ দাঁত খিচিয়ে রানীমার দিকে দৃষ্টি দিয়ে বসে আছেন, তাতে বৃহস্পতি আর রবি সাহায্যের হাত বাড়িয়ে না দিলে রানীমা হয়তো রানীমা বাকিটা আমি আর বলতে পারবো না। তার মানে রানীর দিন শেষ হয়ে আসছে, আর রানীর ভবলীলা সাঙ্গ হলে মহারাজ শোকে দুঃখে পাগল হয়ে যাবে, আর ফাঁকা মাঠে তখন লাঠি ঘোরাবো আমি। নাও নাও, রানীমাকে এই পাঁচনটা খাইয়ে দাও। রানীমা, চোখ খুলুন, দয়া করে এই পাঁচনটা খেয়ে নিন রানীমা। ওই তো রানী চোখ খুলেছে। নাও 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 রানী, লক্ষ্মী মেয়ের মতো পাঁচনটা খেয়ে নাও। দেখবে এই পাঁচন খেলেই তুই না ভালো হয়ে যাবে। আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, রানীর মুখের মধ্যে পাঁচনটা ঢেলে দাও। না না, পাঁচন খাবো না, খাবো না। আমি ল্যাং খাবো। হরি ল্যাং, হরি। খুবই চিন্তার বিষয়। রানীমাকে এই পাঁচনটা ঠিক মতো খাওয়াতে না পারলে তো সমূহ বিপদ। হ্যাঁ গো রাজবৈদ্য, রানী বাঁচবে তো? চুপ করে থেকো না রাজবৈদ্য, চুপ করে থেকো না। রানীর কিছু হয়ে গেলে আমার মনে হচ্ছে রানীমার মস্তিষ্কে বীজাণুর সংক্রমণ হয়েছে, আর তার থেকেই তার এই ক্ষুধা মন্দ আর ভুল বকা। অনুমতি পেলে আমি রানীমার চিকিৎসা শুরু করতে পারি। আরে অনুমতির অপেক্ষা না করে যা করার তাই করো, তাই করো। এই তরলটা রানীমার কপালে লাগিয়ে ধীরে ধীরে মালিশ করে দাও। বীজাণু মরতে শুরু করবে, আর রানীমাও হয়ে উঠবেন সুস্থ। রানী রানী চোখ খুলছে। তার মানে তরলে কাজ হয়েছে। আমি কোথায়? এই তো রানী, তুমি তোমার ঘরে, তোমার ঘরে। আমি খাবো। খাবেই তো, নিশ্চয়ই খাবে। আমি আপনার জন্য গরম গরম লুচি, আলু ভাজা আর মোহনভোগ করে আনি। না না, লুচি আলু ভাজা খাবো না। তাহলে কি খাবে বলো, বলো না, বলো। তুমি যা খেতে চাইবে আমি তাই আনিয়ে দেবো। দিল্লি কা লাড্ডু, হায়দ্রাবাদের বিরিয়ানি, বর্ধমানের মিহিদানা। না, বর্ধমান নয়, শক্তি শক্তি। হ্যাঁ, খেলেই তো গায়ে শক্তি পাবে। ল্যাং 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 খাবো। হরি 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 ল্যাং। যা, এ তো আবার মূর্ছা গেল। এই এই হরির ল্যাংটা যে কি, কিছুই যে বুঝতে পারছি না। গোপালকে একবার ডেকে পাঠান মহারাজ। রানীমার কথার মাথা মুন্ডু যদি কেউ বুঝতে পারে, তাহলে সে একমাত্র গোপাল।
আরে তাকে এখন পাবো কোথায়? সে তো আজ ভোর রাতে মাসির বাড়ি চলে গেছে, আমি তো তাকে ছুটি দিলাম। লোক পাঠিয়ে তাকে ফিরিয়ে আনান মহারাজ। রক্ষী, এই এক্ষুনি ঘোড়ায় চড়ে ছুটে যাও। গোপাল হয়তো বেশি দূর যেতে পারেনি, মাঝপথ থেকেই তাকে ফিরিয়ে আনো। যথাজ্ঞা মহারাজ। আরে ঘোড়া ছুটিয়ে কে যেন আসছে না? গোপাল দাদা, শিগগির ফিরে চলো। কেন? ভোর রাত থেকে রানীমা খুব অসুস্থ হয়ে পড়েছেন, শুধু ভুল বকছেন আর থেকে থেকে অজ্ঞান হয়ে পড়ছেন। সে কি? চলো তো দেখি। গিন্নি, তুমি গাড়ি চড়ে এসো, আমি রক্ষীর ঘোড়ায় চেপে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তাই যাও গো যাও। কি ব্যাপার, রানীমার কি হয়েছে? রানীমা আমাদের সকলকে ছেড়ে চলে যেতে বসেছেন। সকাল থেকে ঘন ঘন মূর্ছা যাচ্ছেন আর জ্ঞান ফিরলেই উল্টো পাল্টা বকছেন। রানীমা কোথায়? ঘরের ভেতর মহারাজ, রাজবৈদ্য আর বিজ্ঞানী সবাই ভেতরে আছেন। কিছু একটা করো গোপাল, রানীমার এই কষ্ট যে আর সহ্য হয় না। গোপাল কি করবে? ও তো আর বৈদ্য নয় যে রানীমাকে সারিয়ে তুলবে। এই দেখুন, সব সময় সবকিছু সারিয়ে তুলতে বৈদ্য হতে হয় না মন্ত্রী মশাই। গোপাল, এসেছো? দেখো দেখো, তোমার রানীমার অবস্থা দেখো। কি হয়েছে রানীমার? আরে মুখে অরুচির জন্য বেশ কিছুদিন নাকি কিছু খাইনি, না খেয়ে খেয়ে শরীর এতটাই কাহিল যে বারে বারে অজ্ঞান হয়ে পড়ছে। এদিকে আবার জ্ঞান ফিরলেই কি সব আবোল তাবোল বকছে। কি বলছেন? খেতে চাইছে। তাহলে খাওয়ান। ও, কিন্তু ওখানেই তো সমস্যা। সাধারণ খাবার তো চাইছে না, বলছে ল্যাং খাবো, ল্যাং, হরির ল্যাং। ল্যাং খাবো, শক্তি, হরি, হরির ল্যাং খুব ভালো। হরি, তুমি কোথায়? এই, শুনলে তো গোপাল, নিজের কানেই তো সব শুনলে। এখন বলো, রানীকে কি করে সুস্থ করে তোলা যায়? খুবই জটিল ব্যাপার। ঠিক আছে, আমায় একটু ভাবতে দিন মহারাজ। কি ভাববে গোপাল? রানীমার এই ছেঁড়া ছেঁড়া কথাগুলোর মধ্যেই ওনার মনের ইচ্ছে লুকিয়ে আছে। কথাগুলোকে জোড়া লাগাতে পারলেই ওনার ইচ্ছের কথাটা জানা যাবে। যা করার তা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে গোপাল। মানে রানীর যা শরীরের অবস্থা। সেটা আমি বুঝি মহারাজ। না, আমাকে শুধু দু একটা দিন সময় দিন। বলছি, এই কি গো, রানীমা কেমন আছেন? ভালো না গিন্নি, একেবারেই ভালো না। হ্যাঁ গো, সারবে তো? শুধু ওই ছেঁড়া ছেঁড়া কথাগুলোর মানে খুঁজে বের করতে হবে। ল্যাং খাবো, শক্তি, হরি, হরির ল্যাং খুব ভালো। হরি, তুমি কোথায়? হ্যাঁ গো, কেমন দেখলে? কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। হ্যাঁ, মানে? মহারানীর যা অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে আর বেশি দিন নয়। হ্যাঁ, কি বলছো কি গো? রানীমার কিছু হয়ে গেলে মহারাজের কি হবে? বউয়ের শোকে মহারাজ পাগল হয়ে যাবে, আর পাগলা রাজা তো রাজ্য চালাতে পারবে না। তাই তখন রাজা হয়ে এই কৃষ্ণনগরের রাজা হব আমি, আর তুমি হবে রানী। হ্যাঁ, যাও যাও, এই খুশির আনন্দে ভালো মন্দ কিছু রাঁধো দেখি, বেশ কবজি ডুবিয়ে খাবো আজ। ল্যাং খাবো, শক্তি, হরি, হরির ল্যাং খুব ভালো। হরি, তুমি কোথায়? কি গো, কি এত ভিড় করছো? একটা সূত্র মেলাবার চেষ্টা করছে গিন্নি, একটা সূত্র। সকাল থেকে তো কিছুই খাওনি। নাও, এই পান্তুয়া দুটো খাও দেখি। পান্তুয়া? হ্যাঁ গো হ্যাঁ, মাসিমার জন্য কিনেছিলাম, তা যাওয়া তো আর হলো না। এখন তোমাকে এগুলো খেতে হবে। বাহ,
বেশ ভালো তো খেতে। আচ্ছা গিন্নি, মাসি বুঝি পান্তুয়া খুব ভালোবাসে? শুধু মাসি কেন, সব মেয়েরাই ভাজা মিষ্টি পছন্দ করে। এই ধরো পান্তুয়া, গজা, নিকুতি, এই তারপরে ল্যাংচা। কি বললে? ল্যাংচা? হ্যাঁ, ল্যাংচা। আমি তো খুব ভালোবাসি, যদিও আমাদের কৃষ্ণনগরের গোলা ময়রা ভালো ল্যাংচা বানাতে পারে না গো। পেয়ে গেছি গিন্নি, মনে হয় পেয়ে গেছি। কি পেয়ে গেছো? রানীমার ইচ্ছের কথা। রানীমা মনে হয় ল্যাংচা খেতে চাইছেন। কি করে বুঝলে? আরে বিকারের ঘরে রানীমা ল্যাং খাবো করছেন। আমি নিজের কানে শুনে এসেছি। রানীমা বলছেন হরির ল্যাং খুব ভালো। রানীমা হয়তো ল্যাংচা নামটা ভুলে গেছেন, তাই শুধু ল্যাং ল্যাং করে যাচ্ছেন। আমি একবার রাজবাড়িতে যাচ্ছি গিন্নি। আচ্ছা আচ্ছা, এই মুখের পান্তুয়াটা খেয়ে যাও। এই সময় নেই। মনে হচ্ছে একটা সূত্রের সমাধান করতে পেরেছি, ল্যাংচা। কিন্তু অন্য কথা দুটোর মানে কি? হরি আর শক্তি, হরি আর শক্তি। এখন এ দুটোর মানে খুঁজে বের করতে পারলেই। কি গোপাল, কাল মাসির বাড়ি যাবে বলে তোমার বউ আমার দোকান থেকে পান্তুয়া কিনে নিয়ে গেল, তো তা ওই মাসির বাড়ি যাওনি? না গো, যাওয়া হয়নি। আচ্ছা, তোমার দোকানে ল্যাংচা আছে? আছে বই কি, কটা দেবো বলো, কটা দেবো? এখন দুটো দাও দেখি, পরে লাগলে আবার নিয়ে যাব। এখন কেমন আছেন? আর থাকা, ওই আগের মতোই শুয়ে আছে, আর মাঝে মধ্যে বিকালের ঘরে শক্তি, হরি আর ল্যাং খাবো করে যাচ্ছে। অনেক চেষ্টা করেও কিচ্ছু খাওয়ানো যায়নি। রানীমা। কে কে ডাকে? রানীমা, আমি আপনার সন্তান গোপাল। ও গোপাল, এসেছো? শুধু আসেনি রানীমা, আপনার অতি প্রিয় খাবার ল্যাংচা এনেছি। কি বললে? ল্যাংচা এনেছো? কই, দাও 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 দাও। ছিরি। রানীমা তাহলে ল্যাংচা খেতেই চাইছেন। এবার শুধু জানতে হবে কোন দোকানের ল্যাংচা। জানি তো রানীমা, ভোলার ল্যাংচা বিচ্ছিরি। তা বলুন তো কোন দোকান থেকে আনতে হবে? সেটাই তো মনে করতে পারছি না, ছোটবেলার কথা তো। তবে শক্তি আর হরির নাম খুব মনে পড়ছে। ময়রার নাম শক্তি? না না না, তাহলে ময়রার নাম হরি? হতে পারে, হতে পারে। আর কথা বলতে পারছি না, সবকিছু চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। হবে না গোপাল, এভাবে কিচ্ছু হবে না। রানীর ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। একবার ওর বাপের বাড়ি বিজয়গড়ে খবর পাঠাই। কি বললেন? বিজয়গড়? পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। কি পেয়ে গেছো গোপাল? মনে হচ্ছে রানীমা শক্তি বলতে শক্তিগড় বোঝাতে চাইছেন। ওখানকার ল্যাংচা তো শুনেছি খুব বিখ্যাত। আর হরি মানে হরি ময়রা। আমি চললাম মহারাজ। আরে কোথায় যাচ্ছো? এসে বলবো। মনে হচ্ছে এটাই শক্তিগড়। কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে। আচ্ছা ভাই, এটাই তো শক্তিগড়? হ্যাঁ। আচ্ছা, এখানে হরিময়রার দোকানটা কোথায় বলতে পারো? হরি তো গত হয়েছে, তার ছেলে নারায়ণ এখন দোকান চালায়। ওই যে ওই দোকানটা। ভাই, ভালো ল্যাংচা পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আমাদের দোকানের ল্যাংচা ওই সব ল্যাংচার সেরা। ওই বাবার আমলেও যেমনটি ছিল এখনো তেমনটি আছে। তাহলে দাও তো। কটা দেব? কটা দেবে? ঠিক আছে, শখানেক দাও।
পুরো একটা দিন হয়ে গেল রানীমার অবস্থার কোনো উন্নতি হলো না। কি যে আছে আমাদের কপালে? গোপাল আবার ফোঁপর দালালি করে ঘোড়ায় চড়ে কোথায় যেন দৌড়লো। ভাবখানা এমন যেন গন্ধমাদন পাহাড় থেকে মৃত সঞ্জীবনী আনতে গেল। ভরং দেখে আর বাঁচি না। কি গোপাল, এত বড় হাঁড়ি করে কি নিয়ে এলে? সেটা তো আপনি আগে থেকেই জেনে গেছেন মন্ত্রী মশাই। ওই যে গন্ধমাদন পাহাড় থেকে মৃত সঞ্জীবনী। চলো তো দেখি। এত বড় হাঁড়ি করে কি নিয়ে এলে গোপাল? ক্রমশ প্রকাশ্য। রানীমা, রানীমা, একটিবার চোখ খুলুন রানীমা। আমি যে অনেক কষ্ট করে আপনার পছন্দের ল্যাংচা এনেছি রানীমা। ল্যাংচা, হরির ল্যাংচা। সত্যি বলছো? সত্যি? হ্যাঁ রানীমা, শক্তিগড়ের হরির ল্যাংচা। কই কই দাও 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 দাও, কই দাও গোপাল। এই তো এই তো এই তো সেই জিনিস, এই তো। আহা, হরির ল্যাংচা। আহা, মুখে দিলেই মিলিয়ে যায়। কি যে স্বাদের, কতদিন পরে খেলাম। আহ, তা হরির ল্যাংচা খাবে সেটা মুখে বললেই পারতে। এভাবে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়াটা কি ভালো কাজ হয়েছিল? কি করব বলো, নামগুলো যে কিছুতেই মনে পড়ছিল না। এখন মুখে দিতেই সব মনে পড়ে গেল। ছোটবেলায় কত খেয়েছি। রানীমা, রানীমা আপনি ভালো হয়ে গেছেন, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। আচ্ছা গোপাল, তুমি কি করে বুঝলে আমার মনের কথা? বিকারের ঘরে বলা আপনার ওই ছেঁড়া ছেঁড়া কথাগুলোর মানে খুঁজে বের করে। শক্তি, হরি, হরির ল্যাং খুব ভালো, মানে শক্তিগড়ের হরির ল্যাংচা। এই জন্যই বলে বুদ্ধির রাজা হলো গোপাল। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। ভেবেছিলাম রানী টেসে যাবে, কিন্তু টেকোটা এবারেও আমার রাজা হবার আশায় জল ঢেলে দিল।